শুভ পঞ্চমী বন্ধুরা, আশা করব সবাই ভালো আছো। আরশিয়া গ্রিফিনের তরফ থেকে প্রত্যেককে শুভ পঞ্চমী। আর আমার ভিডিও পোস্ট করতে করতে রাত্রি হয়ে যাচ্ছে, কারণ সারাদিন চারিদিকে গান টান বাজছে, আমি নিজেও বেরোচ্ছি। যাই হোক, একটা হালকা ফুলকা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে পঞ্চমী শনিবার, আগামীকাল ষষ্ঠী, অনেকেই নিরামিষ খান। আর বাড়িতে সন্ধেবেলা একটু মুখ চালানোর মতো কিছু লাগে, কারণ অনেকেই আছেন বাড়ির বাইরের ওই পেঁয়াজ রসুন তেল ঠাকানো জিনিসপত্র ওগুলো খেতে চান না। তো বাড়িতে একদম সিম্পলি আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বেসন, চাল গুঁড়ো আর নুন পরিমাণ মতো দিয়ে একটা থকথকে মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার এটাকে যথারীতি এরকম হাতের মতো করে একটু চ্যাপ্টা সাইজের করে, মানে মধ্যিখানটাকে একটু চপের আকার করে নিয়ে, হাতে একটু ফ্ল্যাট করে নিয়ে সেটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দাও। হালকা করে মানে একটু তেলটা যখন একটু উত্তাপটা কম থাকবে, মানে তেলটা যখন হালকা গরম হবে এই রকম সময় ছেড়ো। তো ভেতরটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে হয়, কারণ আলু, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো একদম সুন্দরভাবে রান্নাটা হবে। তো আমি সেটাই করছি। আজকে পঞ্চমী শনিবার, আগামীকাল ষষ্ঠী, আর সন্ধেবেলা কিছু মুখ চালানোর জন্য আমার সত্যিকারের একটু লাগে। আর বাড়িতে তো জানোই অনেকেই আসেন এই সময়। তো চায়ের সঙ্গে এই রকম একটা স্ন্যাক্স দেওয়াই যায়। তো সেটাই বানিয়েছিলাম, সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি, খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। শুধু চায়ের সঙ্গে নয়, ডালের সঙ্গে পাশে বড়া হিসাবেও কিন্তু তোমরা খেতে পারো। আর এগুলো যেগুলো দেখছো, এগুলো হচ্ছে বাড়িতে ওই কাটা কুমড়ো, একটু বেগুনি করতে গিয়ে দেখি বেগুনটা পুরো পোকায় ভর্তি, তো সেটাকেই একটু ছেড়ে দিচ্ছি। তো চলো, আজকে এইটুকুই। আবার আগামীকাল দেখা হচ্ছে